রাশিয়া থেকে জ্বালানি কেনার জেরে যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যে অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেছে। এর পাল্টা পদক্ষেপ হিসেবে ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যে আরও 50% শুল্ক বসান। কিন্তু সাবেক মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের মতে এই পদক্ষেপ শুধু অর্থনৈতিক নয়, ভূরাজনৈতিক দিক থেকেও যুক্তরাষ্ট্রের জন্য বড় ক্ষতির কারণ হতে পারে। বোল্টন স্মরণ করিয়ে দেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময় থেকে ঠান্ডা যুদ্ধের শেষ পর্যন্ত এবং সোভিয়েত পতনের পরও ওয়াশিংটন ধারাবাহিকভাবে চেষ্টা করেছে ভারতকে রাশিয়া ও চীনের প্রভাব থেকে দূরে রাখতে। বহু দশকের এই কূটনৈতিক কৌশল উল্লেখযোগ্য সাফল্য এনেছিল, কিন্তু ট্রাম্পের শুল্ক নীতি সেই সাফল্যের পথে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। তার মতে, বাণিজ্যিক টানাপোড়েন তৈরি করে ট্রাম্প এমন পরিস্থিতি সৃষ্টি করেছেন যাতে ভারত পুনরায় রাশিয়া ও চীনের দিকে ঝুঁকতে পারে। বিশেষজ্ঞদের ভাষায় এটি শুধু অর্থনৈতিক বিপত্তি নয়, এটি আমেরিকার ইন্দো প্যাসিফিক কৌশলের মূল স্তম্ভ ভারতকে দুর্বল করার ঝুঁকিও তৈরি করছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা সতর্ক করছেন, যদি এই দূরত্ব বাড়ে তবে প্রতিরক্ষা সহযোগিতা, গোয়েন্দা তথ্য বিনিময়, এমনকি কোয়াডের কার্যক্রমও প্রভাবিত হতে পারে। ভারতীয় গণমাধ্যমের রিপোর্ট বলছে, শুল্ক বৃদ্ধির কারণে দুই দেশের বাণিজ্য আলোচনা ধীর গতিতে চলছে এবং কিছু প্রতিরক্ষা চুক্তি বাস্তবায়নেও গতি কমেছে, যদিও দিল্লি প্রকাশ্যে এসব আশঙ্কা নাকচ করছে। এদিকে ট্রাম্প পুতিন বৈঠকের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পুতিনের আলাদা বৈঠক আন্তর্জাতিক মহলে কৌতূহল জাগিয়েছে। চীনও এই সময়টাকে কৌশলগতভাবে কাজে লাগাতে চাইছে। ফলে প্রশ্ন উঠছে, মোদী কি যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রাখবেন নাকি রাশিয়া চীন জোটের দিকে আংশিক ঝুঁকবেন?